জি, এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, তারাবির নামাজের জামাতের প্রথম রাকাত ছুটে গেলে দ্বিতীয় রাকাতে অংশগ্রহণ করা যাবে? করলে ওয়ালাইকুম তো আসসালাম রাহমাতুল্লাহ। প্রথম রাকাত পড়ে নামাজ শেষ করে দিতে হবে। এতে কোনো সমস্যা হবে কিনা, যেহেতু নামাজ সংক্ষিপ্ত করে পড়া হয়? আচ্ছা, ওই ভাইকে লক্ষ্য করে বলবো, তারাবির নামাজ সংক্ষিপ্ত না। তারাবির নামাজ তো আমরা দেখেছি কোন কোন জায়গায় আলহামদুলিল্লাহ 2 রাকাত নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে। তো এই ধরনের তারাবিও আমরা দেখি, আবার কোথাও দেখি 20 রাকাত নামাজ পড়তে 20 মিনিট সময় লাগে। এটা আসলে যিনি পড়েন এবং যারা পড়েন তাদের উপর নির্ভর করে। তারাবির নামাজ অন্য সকল নামাজের মতোই, অন্য সকল নামাজ আমরা যেই গতিতে পড়ি, তারাবির নামাজের দাবিও হচ্ছে সেই গতিতেই পড়া। কিন্তু এটাকে আমরা বানিয়ে নিয়েছি খুব দ্রুত পড়া, খুব দ্রুত গতিতে পড়া, মানে এটা তাড়াতাড়ি নামাজ বানিয়ে নিয়েছি। এটা আসলে দুঃখজনক। এই জন্য অন্য সকল নামাজে যেভাবে আমরা মাসবুক হই, মাসবুক হয়ে গেলে যেভাবে সেখানে পরবর্তী রাকাত ইমামের সালাম ফিরানোর পরে আমরা আমাদের নিজেদের নামাজগুলো আদায় করতে পারি, তো তারাবির নামাজও সেভাবে করতে পারবো। এখন ওনার প্রশ্ন হচ্ছে যে তাহলে তো আমি আবার পরবর্তী রাকাতে মাসবুক হয়ে যাব। তো যদি সূরা তারাবি হয়, যেটাকে আমরা বলি সূরা তারাবি, সূরা তারাবির মধ্যেও মাসবুক হওয়ার সম্ভাবনা কম, কারণ আপনি যদি একটু দ্রুত আদায় করে নেন, আদায় করে নিলে আশা করা যায় মাসবুক হবেন না। আর খতমে তারাবি হলে তো সেখানে মাসবুক হওয়ার কোনো প্রশ্নই নাই। এই জন্য মাসবুক হয়ে গেলে আপনি 1 রাকাত পড়ে সালাম ফিরাবেন না, বরং 2 রাকাত পড়েই আপনি আপনার নামাজ শেষ করেই তারপর সালাম ফিরাবেন।